নমস্কার বন্ধুরা, আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম যেখানে আমি তোমার সাথে আলোচনা করব ফিফার একটি রুল নিয়ে, যার দ্বারা আইএসএলে খেলা কিংবা আই লিগে খেলা সমস্ত বিদেশি ফুটবলার কিন্তু ভারতীয় জাতীয় দলের হয়ে এবার থেকে খেলতে পারবে। যেটা হলো, কোনো ফুটবলার যদি সেই দেশে 5 বছর খেলে, তাহলে ওয়ার্ক পারমিটে খেলে, তাহলে কিন্তু সে সেই দেশের হয়ে খেলতে পারবে। এর জন্য কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যে প্রথমে অবশ্যই হচ্ছে সেই দেশের পাসপোর্ট থাকতে হবে, কিংবা দ্বৈত নাগরিকত্বের দ্বারাও এই প্রসেস খেলা যেতে পারে, যেটা অনেক ইউরোপিয়ান ফুটবলেই রয়েছে। সেই সমস্ত ফুটবলারের নাম আমি আলোচনা করব যারা এই প্রসেসের মাধ্যমে ভারতীয় দলের হয়ে ফুটবল খেলতে পারে। প্রথমে যে ফুটবলারটির নাম করব তার নাম হচ্ছে কার্ল ম্যাকিউ। এই কার্ল ম্যাকিউ হচ্ছে আয়ারল্যান্ডের 31 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, যে 2019 সাল থেকে ভারতীয় ফুটবল দলে খেলে আসছে। মেনলি ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলে থাকে। যেহেতু এনার এই বছরের জুলাইতে 5 বছর ভারতে কমপ্লিট হয়ে যাবে, তিনি কিন্তু ভারতবর্ষের হয়ে খেলার অ্যাপ্লাই করতে পারেন। যদিও তাকে ভারতবর্ষের পাসপোর্ট নিতে হবে, ঠিক আছে, ভারতবর্ষের পাসপোর্ট নিতে হবে, তাহলে কিন্তু তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবেন। আমি যেরকম তোমাকে বলেছিলাম যে এই যে রুলটা আছে, এই রুলটা কিন্তু অনেক কান্ট্রি ফলো করে থাকে 5 বছর হয়ে গেলে। যেরকম আমি শুনছি যে বাংলাদেশও ফলো করবে। রবসন রবিনহো, যে কিনা টপ গোল স্কোরার ছিল বোধহয় 2020, 21 এবং 21-22 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে, তাকে কিন্তু বাংলাদেশ রিটার্ন করে রেখে দিয়েছে বসুন্ধরা ক্লাব, একমাত্র তাকে পাসপোর্ট দেওয়ার জন্যই। পাসপোর্ট দিলে বাংলাদেশের হয়ে জাতীয় টিমে খেলতে পারবে। তো এই প্রসেস যদি ফলো করে, তাহলে কিন্তু ইন্ডিয়াতে অনেক ফুটবল আছে। সেই ফুটবলেরই আমি একে একে নাম করছি। যেরকম আমি তোমাদের কার্ল ম্যাকিউর কথা আগেই বলে দিলাম। এই কার্ল ম্যাকিউ কিন্তু 5 বছর শুধু ভারতে খেলেছে তা নয়, এনার বয়সও মাত্র 31 বছর। এবং সবথেকে বড় কথা, ইনি স্কটিশ প্রিমিয়ার লিগ, যেটা স্কটল্যান্ডের সবথেকে বড় লিগ, সেখানে তিনি 82টির উপর ম্যাচ খেলেছেন এবং সেখানে তিনি 2 বছর কাটিয়েছিলেন। তো খুবই ভালো অ্যাসেট বলা যেতে পারে ইনি যদি ভারতের ফুটবলে খেলেন। আরেকজন যিনি সেকেন্ড যে ফুটবলারটির নাম করব, তার নাম হচ্ছে 35 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার জাভি। এই জাভি কিন্তু অনেক দিন ধরে ভারতীয় ফুটবলে খেলে যাচ্ছেন। ইনিও যদিও একটু বয়সটা বেশি, 35 বছর, তবুও এনার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। ইনিও 2019 সাল থেকে লাগাতার ইন্ডিয়ান ফুটবলে খেলে যাচ্ছেন। এনারও 2024 সালের জুলাই মাসে 5 বছর কমপ্লিট হবে ইন্ডিয়াতে খেলার, ওয়ার্ক পারমিটে থাকার আর কি। তো ইনিও কিন্তু চাইলে ভারতের পাসপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতে পারেন। ইনি যেরকম বললাম যে 2019 সালে এনার ডেবিউ হয়েছিল, 5 বছর তিনি খেলেছেন। ইনি মেনলি খেলেছিলেন রিয়াল মাদ্রিদের। যদি এনার কেরিয়ারটা দেখি, তাহলে কিন্তু ইন্ডিয়াতে আসার আগে ইনি রিয়াল মাদ্রিদ বি টিমে খেলেছিলেন, যেখানে তিনি 30টির উপর ম্যাচ খেলেছেন। এছাড়াও তিনি পুলিশ টপ ডিভিশন লিগ, যেটা এক্সট্রা ক্লাসা, সেখানেও 65টির উপর ম্যাচ খেলেছেন। তারপরে রোমানিয়ার যে টপ লিগ, সেখানেও তিনি থেকে যে টপ লিগ যেটা আছে রোমানিয়ার, সেখানেও তিনি খেলেছেন। তো এনার কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রয়েছে। এই লিস্টে আরও 3জন ফুটবলের নাম বলবো। তার হলেন টিডি, যিনি এটিকে এমবিতে 82টির উপর ম্যাচ খেলেছিলেন। তিনি এই লিস্টে সমস্ত ফুটবলারদের মধ্যে পুরনো, কারণ এই 33 বছর বয়সী ফুটবলারটি কিন্তু 2017 সাল থেকে ভারতে খেলে যাচ্ছেন। লিস্টে আরও যে দুজন ফুটবলারের নাম হচ্ছে, তার নাম হচ্ছে হুগো বুমস। তোমরা নিশ্চয়ই জানো, ইনি মোহনবাগানে খেলতেন, খুবই ভালো ফুটবলার। এর আগে তিনি মুম্বাই সিটি এফসিতে খেলে এসেছেন। এবং মুতাদ্রা ফল, ইনি ঘানার ফুটবলার। তো এরাও 5 বছর, এদেরও কিন্তু 5 বছর কমপ্লিট হবে 2024-এর জুলাই মাসে। এরা যদি খেলতে পারে, ইন্ডিয়ার ফুটবল টিমে খেলতে পারে, তাহলে কিন্তু নো ডাউট ইন্ডিয়ান ফুটবল কিন্তু অনেক উপরে চলে যাবে। আরেকটি নাম সবার শেষে করব, কলকাতা ফুটবল লিগে অনেক দিন ধরে খেলে গেছে অ্যাজ এ স্ট্রাইকার, তার নাম হচ্ছে ক্রোমা। আমি তোমাদের কিছুদিন আগে জানিয়েছিলাম যে ক্রোমা একটু অসুস্থ হয়েছে। ইনি এখন হাসপাতালে ভর্তি আছেন। তো এই ক্রোমা কিন্তু খেলতে পারেন ইন্ডিয়াতে। ইনি শুধু অনেক বছর ধরে খেলছেন তাই নয়, এনার ওয়াইফও কিন্তু ইন্ডিয়ান, কলকাতার মেয়ে, তাকে বিয়ে করেছিলেন। তো তোমাদের এই ভিডিওটা শুনে কেমন লাগলো বা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। যে 5 বছর হয়ে গেলে যে ফরেন ফুটবলাররা সে দেশে খেলতে পারবে, সেই ব্যাপারটা কি ইন্ডিয়া ফায়দা উঠাতে পারবে? এবং ইন্ডিয়া যদি ফায়দা ওঠায়, তাহলে এই সমস্ত ফুটবলাররা খেললে ভারতীয় ফুটবলে কতটা উন্নতি হবে, সেটা সম্পর্কে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ। রাখলাম। গুড নাইট। আই সি ইউ অল লেটার।